2টা বিষয় আপনাদেরকে আজকে সতর্ক করব। একটু দয়া করে ভিডিওটা পুরোটা শুনবেন এবং যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, ভালো না লাগলে শেয়ার করেন না, কিচ্ছু করেন না। পারলে একটু কমেন্টস করবেন আমাকে। ১ নাম্বার হচ্ছে গিয়া আপনাকে যদি কখনো যেকোনো মানুষ আপনাকে বলুক, আপনার পরিচিত বা অপরিচিত বলুক যে আপনার মোবাইলে একটা কোড যাবে, এই কোডটা আমাকে একটু দেন, আপনার এই সমস্যার সমাধান করে দিব, ওই সমস্যার সমাধান করে দিব বা আপনার এই সমস্যা হচ্ছে। বিশেষ করে বিকাশ প্রতারকরাও এভাবে বলে যে আপনার বিকাশের সমস্যা হচ্ছে। আপনারা অনেকেই জানেন এই বিষয়টা। কখনোই কোনো আপনার মোবাইল থেকে কোনো ওটিপি নাম্বার দিবেন না, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আপনাকে অনেক সময় WhatsApp এ বা Messenger এ আপনাকে মেসেজ করবে আপনার পরিচিত নাম্বার থেকে বা পরিচিত কোনো আইডি থেকেই আ মেসেজ করবে। মেসেজ করে বলবে যে আমি এই সমস্যায় পড়ছি, এই ধরনের সমস্যায় পড়ছি, আমি খুব বিপদে আছি, আমাকে একটু তাড়াতাড়ি ২,০০০, ৫,০০০ টাকা পাঠাও, আমি তোমাকে একটু পরে কল দিতেছি। ঠিক আছে? এই ধরনের কিছু বলবে মেসেজে, কলে না কিন্তু, খেয়াল রাখবেন। মেসেজে বললে কখনো টাকা পয়সা কেউ চাইলে আপনি এটা বিশ্বাসই করবেন না। আপনি উনার যদি মোবাইল নাম্বার থাকে, মোবাইলে ফোন করেন অথবা একটু কনফার্ম হন, মেসেজে রিপ্লাইও দিয়েন না। আপনি ডাইরেক্ট কল করেন, ডাইরেক্ট নাম্বার থাকলে কল করেন বা ডাইরেক্ট মেসেঞ্জারে যদি দিয়ে থাকে বা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকে, আপনি মেসেঞ্জারে ডাইরেক্ট কল করে ওনার সাথে কথা বলেন। কারণ অনেক সময় আপনার পরিচিত মানুষের আইডি হ্যাক করবে, ফেসবুক আইডি হ্যাক করবে, হোয়াটসঅ্যাপ হ্যাক করবে, করে ওই নাম্বার থেকে আপনাকে মেসেজ দিবে। তো আপনি তো জানেন যে আপনার পরিচিত লোক মেসেজের মাধ্যমে যখন টাকা চাবে বা আমি এই সমস্যায় পড়ছি, আমাকে এই টাকা পয়সা পাঠান বা আমি একটু পরে আপনাকে দিতেছি, টাকাটা দিতেছি বা আমি একটু পরে কল করে জানাইছি একটু জরুরি ভিত্তিতে আমাকে টাকা পাঠান। কখনোই এই জিনিসটা করবেন না। আমি নিজে ভুক্তভোগী। আমার দোকানের মধ্যে আমরা টুকটাক এগুলার কাজ করি। অনেকে আমাকে মেসেজ করে, ফোন করে বলেন যে, "ভাই আমাকে এত টাকা পাঠান, এত টাকা এই জায়গায় পাঠান।" সবসময় পাঠায়। কিন্তু আমরা একবার মাথায় আসে না এই জিনিসটা, সে যে মেসেজ করে আমাকে বলছে যে, "ভাই আমাকে ৫,০০০ টাকা পাঠান।" তো আমি আর কনফার্ম হই নাই কল করে। ঠিক আছে? কল করে কনফার্ম হই নাই। আমি সবসময় পাঠাই যেহেতু, আমি ওর ৫,০০০ টাকা পাঠায় দিছি বাংলাদেশে। পাঠানোর পরে আ এর মধ্যে আবার ওই লোকের WhatsApp নাম্বারটা হ্যাক করা হইছিল। এখন অনেক ওয়ে আছে, WhatsApp নাম্বার হ্যাক করা যায়, Facebook হ্যাক করা যায়, করে ওই আইডি থেকে আপনাকে মেসেজ দিবে, কল দিবে। তো পরবর্তীতে ১-২ ঘন্টা পরে জানতে পারলাম আ আ একবার টাকা দেওয়ার পরে তখন আবার চাইছে। আবার চাইছে, চাওয়ার পরে যখন ২ বার যখন চাইছে আমার সন্দেহ হইছে। তখন আমি ডাইরেক্ট কল দিছি। কল দেওয়ার পরে আর কল রিসিভ করে না। তার মানে ওর নাম্বারটা হ্যাক করে ওর পরিচিত মানুষের থেকে অনেক টাকা অলরেডি নিয়ে নিছে। আমিও ৫,০০০ টাকা দিছিলাম। তো দুর্ভাগ্যবশত পরে যখন নাকি আবার ২-৩ ঘন্টা পরে যে অরিজিনাল লোকের সাথে আমার কথা হইছে, তখন বলল যে, "ভাই আমি তো জানতাম না আমার মোবাইল হ্যাক হয়ে আছে কয়েক ঘন্টা আগে থেকে। তো এই হ্যাক করে আমার অনেক পরিচিত মানুষের থেকে টাকা পয়সা নিয়ে নিছে।" তো জাস্ট মাইন্ডে রাখবেন যে কেউ মেসেজ করে যদি আপনার কাছে টাকা চায় যে বিকাশে বা আমাকে এই টাকা পাঠান, আমি এই সমস্যায় পড়েছি, এই বিপদে পড়েছি, কখনোই টাকা পাঠাবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি উনার সাথে ডিরেক্ট কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনার কাজে না লাগলেও আপনার পরিচিত কারো না কারো কাজে লাগবে। ভিডিওটা টাইমলাইনে রেখে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।